আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। একবার কল্পনা করুন, আজকের রাতটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়। হয়তো এই মুহূর্তে আপনি নিজের ঘরে বসে এই ভিডিওটি দেখছেন। আপনার চারপাশে রয়েছে প্রিয় মানুষ, পরিবার, বন্ধু, স্বপ্ন আর ভবিষ্যতের অসংখ্য পরিকল্পনা। কিন্তু আপনি কি নিশ্চিত আগামীকাল সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? যদি আজই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মৃত্যুর ফয়সালা হয়ে যায়, এক মুহূর্তের মধ্যে আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনার চারপাশে কান্নার শব্দ উঠবে। কিছুক্ষণ আগেও যাদের সঙ্গে কথা বলছিলেন তারাই আপনাকে গোসল করাবে, সাদা কাফনে জড়িয়ে জানাজার নামাজ পড়বে এবং কবরে শুইয়ে দিয়ে একে একে সবাই ফিরে যাবে। তারপর চারদিকে নেমে আসবে গভীর নীরবতা। না থাকবে কোনো বন্ধু, না থাকবে পরিবার, না থাকবে অর্থ সম্পদ, না থাকবে ক্ষমতা। আপনি থাকবেন একা। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হবে এমন এক জীবন যাকে আল্লাহ তাআলা বরজখের জীবন বলেছেন। প্রিয় দর্শক, একটি বিষয় কি কখনো ভেবে দেখেছেন? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মৃত্যুকে এড়িয়ে যেতে পেরেছে। নবী, রাসূল, রাজা, সম্রাট, ধনী, গরিব, সবার জন্যই মৃত্যুর সময় নির্ধারিত। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত পিছিয়ে দিতে পারবে না এবং এক মুহূর্ত আগেও আনতে পারবে না। সূরা আল আরাফ আয়াত নম্বর 34। অর্থাৎ মৃত্যুর নির্ধারিত সময় কখনো পরিবর্তন হয় না। মৃত্যুর ফেরেশতার আগমন যখন একজন মানুষের শেষ মুহূর্ত উপস্থিত হয়, তখন আল্লাহর নির্দেশে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা উপস্থিত হন। যদি সেই ব্যক্তি ঈমানদার ও নেককার হন, তাহলে তার সঙ্গে রহমতের ফেরেশতারাও আসেন। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, তাদের মুখ হবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের হাতে থাকবে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি। তখন মৃত্যুর ফেরেশতা অত্যন্ত কোমল ভাষায় বলবেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এই আহ্বান শোনার পর মুমিনের রূহ অত্যন্ত সহজে বের হয়ে আসে, যেমন পানির পাত্র থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কিন্তু যদি সেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে বা অবাধ্যতায় জীবন কাটিয়ে থাকে এবং তাওবা না করে মারা যায়, তখন দৃশ্য সম্পূর্ণ ভিন্ন হয়। তার কাছে আসেন কঠোর চেহারার ফেরেশতারা। মৃত্যুর ফেরেশতা বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে বেরিয়ে এসো। তখন সেই রূহ দেহ ছেড়ে বের হতে চায় না। সহিহ হাদিসে এই অবস্থার কঠিনতার বর্ণনা এসেছে। দুনিয়ার সব সম্পর্ক সেখানেই শেষ। প্রিয় ভাই ও বোন, যে মানুষটি কিছুক্ষণ আগেও নিজের ঘরে ছিল, এখন সে নিথর। পরিবারের কান্না সে শুনতে পারে না। তার ব্যাংক ব্যালেন্স, বাড়ি, জমি, গাড়ি কোনোটাই আর তার কাজে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। পরিবার ও সম্পদ ফিরে আসে, কিন্তু তার আমল তার সঙ্গে থেকে যায়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। তাই আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, যদি আজই আমার মৃত্যু হয়, আমার সঙ্গে কি যাবে? আমার নাম, পরিচয়, সম্পদ, নাকি আমার সালাত, কুরআন তিলাওয়াত, সদকা, তাওবা এবং আল্লাহর আনুগত্য? কিন্তু এখানেই সব শেষ নয়। আসল যাত্রা তো এখন শুরু। মানুষকে যখন গোসল করানো হবে, কাফনে জড়ানো হবে, জানাজার নামাজ পড়ানো হবে এবং ধীরে ধীরে কবরে নামিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে, ঠিক তখনই শুরু হবে কবরের প্রথম পরীক্ষা। দুই মহান ফেরেশতা মুনকার ও নাকির আলাইহিমাস সালাম উপস্থিত হবেন। তারা এমন তিনটি প্রশ্ন করবেন
যার উত্তর মুখস্থ বিদ্যা দিয়ে নয়, ঈমান ও আমল দিয়েই দিতে হবে। প্রিয় দর্শক, ভাবুন, আপনাকে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। প্রিয়জনেরা শেষবারের মতো আপনার মুখের দিকে তাকিয়ে কান্না করছে। তারপর ধীরে ধীরে সবাই ফিরে যাচ্ছে। একসময় মানুষের পদচারণার শব্দও মিলিয়ে গেল। চারদিকে শুধু নিস্তব্ধতা, না কোনো আলো, না কোনো সঙ্গী, না কোনো আত্মীয়। এখন আপনি একা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয় এবং লোকজন ফিরে যেতে থাকে, তখন সে তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এটাই সেই মুহূর্ত যখন দুনিয়ার জীবন শেষ হয়ে বরজখের জীবন শুরু হয়। এরপর আল্লাহ তাআলার নির্দেশে দুই মহান ফেরেশতা উপস্থিত হন, মুনকার ও নাকির আলাইহিমুসসালাম। সহিহ হাদিসে এসেছে, তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, তোমাদের কাছে যিনি রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন তিনি কে? প্রিয় ভাই ও বোন, একে মনে করেন এই তিনটি উত্তর তো আমরা সবাই জানি, কিন্তু মনে রাখবেন, এটি কোনো স্কুলের পরীক্ষা নয়। এটি এমন পরীক্ষা যেখানে শুধু মুখের উত্তর গ্রহণ করা হবে না। আল্লাহ যাকে দৃঢ় রাখবেন তিনি সঠিক উত্তর দিতে পারবেন। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়ার জীবনেও এবং আখিরাতেও সুদৃঢ় বাক্যের ওপর প্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ২৭। তাই একজন সত্যিকারের মুমিন উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর সে শুধু মুখে নয়, দুনিয়ার জীবনে বিশ্বাস ও আমলের মাধ্যমে প্রমাণ করেছিল। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল, দ্বীনকে অবহেলা করেছে, সত্যকে অস্বীকার করেছে অথবা ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছে, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। সে বলবে, হায়, আমি জানি না, আমি তো শুধু মানুষের মুখে যা শুনেছিলাম তাই বলতাম। এই উত্তর শুনেই তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হবে। প্রিয় দর্শক, ভাবুন, আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনি বলেছেন, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নিন মুসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশে ঘোষণা করা হবে, আমার বান্দা সত্য বলেছে। তারপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, জান্নাতের পোনাতের পোশাক পরিয়ে দেবেন এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। সেই দরজা দিয়ে জান্নাতের শীতল বাতাস ও সুগন্ধ আসতে থাকবে। এরপর তার কবর যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। ভাবুন তো, যে কবরকে আমরা অন্ধকার ও সংকীর্ণ মনে করি, আল্লাহ চাইলে সেই কবরই একজন ঈমানদারের জন্য জান্নাতের শান্তিময় বাগানে পরিণত হতে পারে। এরপর একজন সুন্দর চেহারার, সুন্দর পোশাক পরিহিত এবং সুগন্ধময় ব্যক্তি তার কাছে আসবেন। তিনি বলবেন, সুসংবাদ গ্রহণ করো, এটাই সেই দিনের শুরু যার প্রতিশ্রুতি তোমাকে দুনিয়ায় দেওয়া হয়েছিল। মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবেন, আপনি কে? আপনার চেহারা তো সুসংবাদের চেহারা। তিনি উত্তর দেবেন, আমি তোমার নেক আমল, অর্থাৎ দুনিয়ায় যে সালাত, সিয়াম, কুরআন তিলাওয়াত, সাদকা, তাওবা এবং আল্লাহর আনুগত্য মানুষ করেছিল, আল্লাহ সেই নেক আমলকে তার জন্য শান্তি ও সুসংবাদের কারণ বানিয়ে দেবেন। তখন সেই মুমিন বান্দা আনন্দে বলবে, হে আমার রব, কিয়ামত দ্রুত কায়েম করুন, যাতে আমি আমার পরিবার ও জান্নাতের নিয়ামতের কাছে ফিরে যেতে পারি। প্রিয় ভাই ও বোন,
কিন্তু সব মানুষের পরিণতি এমন হবে না। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে বা সত্য জেনেও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাওবা ছাড়াই মৃত্যুবরণ করেছে, তার জন্য অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। প্রিয় দর্শক, এবার কল্পনা করুন, একজন মানুষ সারা জীবন দুনিয়ার পেছনে ছুটেছে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়নি, নামাজ অবহেলা করেছে, হারামকে হালাল মনে করেছে, কিংবা ঈমান ছাড়াই মৃত্যুবরণ করেছে। তাকেও কবরে শুইয়ে দেওয়া হয়েছে। লোকজন চলে গেছে, চারদিকে নেমে এসেছে গভীর নীরবতা। এরপর উপস্থিত হলেন দুই ফেরেশতা, মুনকার ও নাকির আলাইহিমাসসালাম। তারা একই তিনটি প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমাদের কাছে যিনি রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন তিনি কে? কিন্তু এবার সে কোনো উত্তর দিতে পারল না। ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হায়, আমি জানি না, আমি তো শুধু মানুষের মুখে যা শুনেছিলাম তাই বলতাম। এ কথা শোনার পর আকাশ থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে। এরপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। সেই দরজা দিয়ে জাহান্নামের উত্তাপ ও দমবন্ধ করা গরম বাতাস তার কাছে পৌঁছাতে থাকবে। তার কবর সংকুচিত হয়ে যাবে এমনভাবে যে তার পাঁজরের হাড় একে অপরের সঙ্গে মিশে যাবে। এই বর্ণনা সহিহ হাদিসে এসেছে। এরপর তার সামনে উপস্থিত হবে এক ভয়ঙ্কর চেহারার দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি। মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবে, তুমি কে? তোমাকে দেখে তো অশুভ মনে হচ্ছে। সে উত্তর দেবে, আমি তোমার খারাপ আমল। প্রিয় ভাই ও বোন, একবার ভেবে দেখুন, দুনিয়ার জীবনে আমরা যে সব কাজ করছি সেগুলোই একদিন আমাদের সঙ্গী হবে। নেক আমল নেক সঙ্গী হয়ে আসবে, আর গুনাহ ও অবাধ্যতা ভয়ঙ্কর রূপে সামনে দাঁড়াবে। তখন সেই ব্যক্তি আফসোস করে বলবে, হে আমার রব, কিয়ামত যেন না আসে। কারণ সে বুঝে যাবে সামনে অপেক্ষা করছে আরও কঠিন হিসাব। প্রিয় দর্শক, আজ আমরা বেঁচে আছি, আজও তাওবার দরজা খোলা, আজও নামাজে ফিরে আসা যায়, আজও আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাওয়া যায়। কিন্তু মৃত্যু এসে গেলে আর একটি সিজদাও করা যাবে না, আর একটি তাওবাও করা যাবে না। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন মানুষকে দাফন করার পর সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু ইসলাম আমাদের জানায় না, দাফনের মাধ্যমেই মানুষের আরেকটি নতুন জীবনের সূচনা হয়। এই জীবনের নাম বরজখ। এটি এমন একটি জগৎ যা দুনিয়া ও কিয়ামতের মাঝামাঝি। আমরা এখন তা দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সম্পর্কে সংবাদ দিয়েছেন। একজন মুমিন যিনি কবরের পরীক্ষায় সফল হন, তার জন্য কবর শান্তির আবাস হয়ে যায়। তিনি জান্নাতের নিয়ামতের সুসংবাদ পেতে থাকেন, তার কাছে জান্নাতের সুগন্ধ পৌঁছায়। তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, তিনি শান্তি ও প্রশান্তির মধ্যে থাকেন যতক্ষণ না কিয়ামত প্রতিষ্ঠিত হয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর অবাধ্য অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং তাওবা ছাড়া দুনিয়া ছেড়েছে, তার জন্য বরজখের জীবন হবে কঠিন। কবরের শাস্তি চলতে থাকবে আল্লাহর ইচ্ছানুযায়ী। সে বুঝতে পারবে দুনিয়ার অল্প কয়েক বছরের গাফিলতি তাকে কত বড় ক্ষতির মুখে দাঁড় করিয়েছে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা দুনিয়ার জন্য কত পরিকল্পনা করি, বাড়ি বানাই, অর্থ উপার্জন করি, ভবিষ্যতের স্বপ্ন দেখি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে কবরেই হয়তো আমাদের হাজার হাজার বছর অপেক্ষা করতে হতে পারে? সেই কবরের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাইতেন এবং সাহাবীদেরও সেই দোয়া শিক্ষা দিতেন। এটি আমাদের শেখায় যে কবরের বিষয়টি অত্যন্ত বাস্তব এবং গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। প্রিয় দর্শক, আজ যদি আল্লাহ আমাদের আরেকটি সুযোগ দিয়ে থাকেন,
তাহলে সেটি অমূল্য। একটি আন্তরিক তাওবা, একটি খুশু খুজুর সালাত, একটি গোপন সাদকা, একটি সত্যিকারের কোরআন তিলাওয়াত, এসব ছোট ছোট নেক আমলই হয়তো একদিন আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করার কারণ হবে আল্লাহর রহমতে। তাই আসুন আজ থেকেই আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাই, কোরআনকে আঁকড়ে ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলি এবং প্রতিদিন এই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন, কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ রাখুন, আমাদের হিসাব সহজ করে দিন এবং আপনার অসীম রহমতে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।